এটা কালো কালো ফুটলো স্যার। দেখো কি আছে। স্যার কালো আরেকটা ছোট কি যেন দেখা যায় স্যার। খুলো কি আছে শক্ত, এটা শক্ত। এটাও খুলছে, এটা খুলে হবে নাকি এটা? বসো বসে দেখো খুলো। কি সাহস! বসো, এটা দেখো। বাবারে বাবা। স্যার এটা অস্ত্র স্যার। ওটা অস্ত্র। বাবা। ইয়াসিন দেখো। কি রকম সাবধানে খুলবা দেখো তো। শক্ত দে। স্যার শক্ত কি যেন দেখা যায়। খুলো দিলে একটা খুলো। হ্যাঁ খুলো কি আছে দেখো। দাঁড়ান। ম্যাগাজিন আছে? স্যার ম্যাগাজিন তো আপনারা সকলেই অবগত আছেন, বর্ডার গার্ড বাংলাদেশ প্রতিনিয়তই আমাদের মাদক চোরাচালান এবং অবৈধ অস্ত্র যাতে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে না পারে, এই ধারণা থেকে আমরা আমাদের অভিযান প্রতিনিয়ত পরিচালনা করছি। সম্প্রতি আমরা আমাদের যে তথ্য ছিল যে বিভিন্ন সময়ে আমাদের পার্শ্ববর্তী দেশ থেকে অস্ত্র চোরাচালানের একটি সম্ভাবনা রয়েছে, সেই সম্ভাবনা থেকেই আমরা বিভিন্ন সময়ে আমাদের এই অস্ত্র বিরোধী অভিযান, যাতে আমরা অস্ত্র চোরাচালান ঠেকাতে পারি কিংবা কোনো ধরনের অস্ত্র যাতে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ না করে, সেটার ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ, গোয়েন্দা তথ্য সরবরাহ এবং প্রয়োজনীয় অভিযান পরিচালনা করে আসছিলাম। তবে যাই হোক, গতকাল রাত 3:30 নাগাদ, আনুমানিক 3:30 নাগাদ আমাদের মাদক বিরোধী একটা অভিযান পরিচালিত হয়। এটা অ্যাবসলিউটলি মাদক বিরোধী অভিযান ছিল। এই মাদক বিরোধী অভিযান পরিচালনা করতে গিয়ে আমরা গতকাল প্রায় 3:30 নাগাদ আমাদের কুমিল্লা ব্যাটালিয়ন 10 বিজিবির আওতাধীন যশপুর বিওপি কমান্ডার নায়েব সৈয়দার মাহবুব সাহেবের নেতৃত্বে আমরা একটা অভিযান পরিচালনা করি। উক্ত অভিযানে আমরা আকস্মিকভাবেই কিছু গাঁজা উদ্ধার করি এবং আকস্মিকভাবে ওই গাঁজার ভিতর থেকে আমরা 2টি বিদেশি অস্ত্র 2 রাউন্ড গুলি উদ্ধার করি। আপনাদের অবগতির জন্য জানাতে চাই যে চোরাচালানকারীদের এই যে একটি নতুন, এটা একটা আমাদের কাছে একটি নতুন কৌশল বলে আমাদের কাছে মনে হচ্ছে। কেননা ইতিপূর্বে আমরা চোরাচালানকারীরা বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের চোরাচালান আইটেম কিংবা মাদক যে কোনো ফর্মে আমরা বিভিন্ন সময় আটক করেছি, বাট এই যে মাদক দ্রব্যের ভিতরে অস্ত্র বহন করে আনার যে এই কৌশলটা, এটা আমাদের কাছে এবারই আমরা প্রথম পরিলক্ষিত হলো। তো ভবিষ্যতে আমরা হয়তোবা খেয়াল রাখবো যাতে এই যে কোনো ধরনের চোরাচালান দ্রব্য যেগুলো আছে কিংবা মাদক যেগুলো রয়েছে সেগুলো যাতে আমরা ভালো মতো তল্লাশি করতে পারি, কিংবা তল্লাশির মাধ্যমে এই ধরনের কোনো অস্ত্র যাতে ভবিষ্যতে আমাদের দায়িত্বপূর্ণ এলাকা দিয়ে ঢুকতে না পারে, সেটার ব্যাপারে আমরা সজাগ থাকবো।